মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, শত্রু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম শাস্তি দেয়া হবে। সামাজিক মাধ্যমে এক্সে খামেনির পোস্টে ছিল এক কঙ্কালের মুখের ছবি, যা তার সতর্কবার্তার তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বিশাল ভুল করেছে, তাদের মারাত্মক অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র অপ্রত্যাশিত পরিণতি ভোগ করবে। মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট জানিয়েছেন, ইরানি ভূখণ্ডের পবিত্রতা নষ্ট করায় যুক্তরাষ্ট্রকে দুঃখজনক পরিণতির মুখোমুখি হতে হবে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তার বক্তব্য, যদি ইরানের বর্তমান সরকার দেশটিকে মহান করে তুলতে ব্যর্থ হয়, তবে কেন সরকার বদল হবে না? অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং পেন্টাগন প্রধান বারবার দাবি করছেন, এটি সরকার বদলের যুদ্ধ নয়, বরং ইরানের পরমাণু কর্মসূচি রুখতে সামরিক পদক্ষেপ। তবে ট্রাম্পের ভাষা এবং নেতানিয়াহুর ইঙ্গিত স্পষ্ট করছে, আড়ালে রয়েছে রাজনৈতিক কৌশল আর ক্ষমতা পরিবর্তনের অভিসন্ধি। বিশ্লেষকদের মতে এই অবস্থান মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে আরও বড় সংঘাতের দিকে, যেখানে প্রতিশোধ আর প্রতিরোধের রাজনীতি নতুন মাত্রা পেতে চলেছে। প্রশ্ন একটাই, এ যুদ্ধ কবে থামবে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে আরেকটি দীর্ঘ রক্তক্ষয়ী অধ্যায়?